হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ক্লাস 10-এর একটা নতুন পার্টের ভিডিওতে তোমাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। তো এর আগের পার্টের ভিডিও অর্থাৎ পার্ট নাম্বার 2 এর ভিডিও পর্যন্ত আমরা কিন্তু এই কোষে দেখি 2 এর 15 নাম্বার অর্থাৎ 9 নাম্বার কোশ্চেন পর্যন্ত কিন্তু আমরা ডিসকাশন করেছিলাম। বাট আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব কোশ্চেন নাম্বার 10 থেকে কোশ্চেন নাম্বার 16 পর্যন্ত। প্রত্যেকে কিন্তু পেন, খাতা এবং বইটা তোমাদের হাতে কিন্তু নিয়ে নাও। আজকে কিন্তু 6টা টোটাল ম্যাথ কিন্তু আমরা আজকের এই ভিডিওতে কমপ্লিট করব। তো সময় না নষ্ট করে কিন্তু ভিডিওটা শুরু করা যাক। তো আমরা যে প্রথমে যে কোশ্চেনটা পেয়েছি, যদি 292 টাকা একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসেব করি। বার্ষিক শতকরা সরল সুদের হার হিসেব করি। তো আমাদেরকে বের করতে বলেছে আর, তো আমরা কি করব, মনে করি। এটা কোশ্চেন নাম্বার 10। মনে করি বা ধরি, তোমরা যা খুশি ধরতে পারো না। বার্ষিক সুদের হার ব্র্যাকেটে আর, বার্ষিক সুদের হার, এখানে আর লেখা যাবে না, সমানে আর আমরা ধরলাম। বার্ষিক সুদের হার কত বললাম? আর। সময় আমাদেরকে কত দেওয়া হয়েছে? সময় হচ্ছে 1 দিন। তাহলে সময় ব্র্যাকেটে আমরা কি জানি? টি। সময় ব্র্যাকেটে আমরা টি সমানে কত বলেছে? 1 দিন। 1 দিন সমানে কি? আমাদেরকে বছরে কনভার্ট করতে হবে। তো বছরে কনভার্ট করার জন্য 1 দিনকে বছরে কনভার্ট করতে গেলে 365 দ্বারা ভাগ করতে হবে, এত বছর। এরপর আমাদেরকে কি দেওয়া হয়েছে? দেখো, সুদ দিয়ে দেওয়া হয়েছে। সুদ কত দেওয়া হয়েছে? 5 পয়সা। তাহলে সুদ কত? ব্র্যাকেটে আয় সমানে কত বলেছে? 5 পয়সা। এই যে পয়সাটাকে আমাদেরকে কিসে কনভার্ট করতে হবে? টাকাতে। তো পয়সাকে যদি আমরা টাকাতে কনভার্ট করি তাহলে কি হবে? 100 দ্বারা কিন্তু ভাগ করতে হবে। তাহলে 5/100 টাকা। 5/100 টাকা। আর আমাদেরকে বের করতে বলা হয়েছে কি না, আমাদেরকে বের করতে বলা হয়েছে 8টা। আর আমাদেরকে কিন্তু আসল দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ মূলধন। আসল ব্র্যাকেটে পি সমানে আমাদেরকে দেওয়া হয়েছে 292 টাকা। কত দেওয়া হয়েছে? 292 টাকা। তো আমরা জানি যে উই নো দ্যাট, এর আগেও বলেছি আমি কিন্তু জানি ম্যাথের ক্ষেত্রে সূত্র কিন্তু তোমাদের কারোর নাম কিন্তু আমি জানি না। তো সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে? আমরা জানি যে জানানোর জন্য তোমাদেরকে কিন্তু কমেন্ট করতে হবে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওটা দেখছো এবং তোমার নাম কি রয়েছে। তো আই ইকুয়ালস টু কি না, পি আর টি ডিভাইড বাই 100। পি আর টি ডিভাইড বাই 100 যদি আমরা করি, এখানে সুদ কত দেওয়া হয়েছে? 5 ডিভাইড বাই 100 ইকুয়াল টু পি কত দেওয়া হয়েছে? 292 ইন্টু আর কত দেওয়া হয়েছে আমরা জানি না। টি কত দেওয়া হয়েছে? 365 ডিভাইড বাই 100। তো আমরা যদি এরপর ক্যালকুলেশন করার চেষ্টা করি, এই 100টা এদিকে পাঠালে কি হবে? 5 ইন্টু 100 ডিভাইড বাই 100 ইকুয়াল টু 292 ইন্টু আর ডিভাইড বাই 365। 100 কেটে গেল। তো এরপরে যদি আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি, তো ক্যালকুলেশন করলে কি হবে না, এটা দাঁড়াবে আমাদের আর সমানে কত? আর সমানে 5 ইন্টু 365 ডিভাইড বাই 292। 5, এটাকে যদি আমরা গুণ করে দিই, এটা গুণ করলে কত হবে? 365 সঙ্গে 5, 365 সঙ্গে 3, 6, 5-এর সঙ্গে যদি আমরা 5 গুণ করি কত দাঁড়াচ্ছে না, 365 সঙ্গে 5 গুণ করলে আমরা পাবো 1825 ডিভাইড বাই 292। 1825 ডিভাইড বাই 292। তো এটাকে যদি আমি কাটাকাটি করার চেষ্টা করলে কত দ্বারা কাটাকাটি যাবে না, কাটাকাটি যাবে তো এটাকে যদি আমরা কাটাকাটি করি কত দ্বারা কাটাকাটি যাবে না, 73 দ্বারা কাটাকাটি যাবে। আমরা যদি 73 দ্বারা কাটি, এটা 73 কতই 292, 73 হচ্ছে 4-এ 292, 73 4-এ 200 হচ্ছে 92। 73 4-এ যদি হয়, আর উপরে আমরা কত দ্বারা কাটবো না, উপরে আমরা কাটবো 25। কত বললাম? 25। 73
ইন্টু 25 গুণ করে নাও, 5 3 15, 5 হাত থেকে 1, 5 7 35 থেকে 36, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 5 2 6 4 3 7 থেকে 8 1 হয়ে গেছে। তার মানে আমাদের অ্যান্সার কত বেরালো? 25/4। 25/4কে আমরা কীরকম লিখতে পারি? 6.14%। অর্থাৎ আর এর মান কত বেরালো? আর এর মান বেরোলো 6.14%। প্রত্যেকে কিন্তু খাতায় নোট করে নাও এবং স্ক্রিনশট কিন্তু নিতে কিন্তু ভুলবে না। দেন তোমরা কি করবে? নেক্সট যে ম্যাথটা রয়েছে সেই ম্যাথটা কিন্তু পড়তে শুরু করো। নেক্সট ম্যাথ আমাদেরকে কি বলা হয়েছে? নেক্সট ম্যাথ আমাদেরকে কি বলা হয়েছে না, বার্ষিক 8% হারে সরল সুদে কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে হিসেব করি। কত বছরে সুদ 168 টাকা হবে হিসেব করি। তাহলে আমাদেরকে এখানেও কি করতে হবে? ধরি লিখতে হবে বা মনে করি। ধরি কি ধরবো? সময় ব্যাকেটে কি টি সমানে কি বলবো? সময়। ধরি সময় সমানে হচ্ছে টি। ধরি সময় সমানে টি। আমাদেরকে আর কি কি দিয়ে দেওয়া হয়েছে না, দেওয়া হয়েছে আসল দিয়ে দেওয়া হয়েছে। আসল কত বা মূলধন কত? আসল ব্যাকেটে পি সমানে হচ্ছে 600 টাকা। কত বললাম? আসল ব্যাকেটে পি সমানে হচ্ছে 600 টাকা। সুদ, সরল সুদ মানে আয় আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আয় কত দেওয়া হয়েছে? 168 টাকা। কত দেওয়া হয়েছে? 168 টাকা। আর কি দেওয়া হয়েছে? আর দেওয়া হয়েছে আর এর মান। আর মানে হচ্ছে সুদের হার ব্যাকেটে আর সমানে কত দেওয়া হয়েছে? 8% দেওয়া হয়েছে। হ্যাঁ, এবারে আমরা জানি যে কি জানি আয় সমানে PRT ডিভাইড বাই 100। সেখানে আয় কত দেওয়া হয়েছে? 168 সমানে পি কত দেওয়া হয়েছে? 600। আর কত দেওয়া হয়েছে? 8। টি আমরা বের করব ডিভাইড বাই 100। তখন যদি ক্যালকুলেশন করি টি সমানে কি হবে? 168 ইন্টু 100 ডিভাইড বাই 600 গুণিত 8। কাটাকাটি করলে এটা হলো। এবার যদি আমরা কাটাকাটি করার চেষ্টা করি, কাটাকাটি করলে আমাদের কি আনসার আসবে না 8 দুগুণে 16, 8 একে 8। আরও যদি কাটাকাটি করার চেষ্টা করি 3 দ্বারা, 3 7 21, 3 দুগুণে 6, অর্থাৎ অ্যান্সার আসবে আমাদের 7 2 সমান হচ্ছে 7 2 যদি অ্যান্সার আসে 3 দুগুণে 6, তাহলে 3 পূর্ণ 1 2 বছর মানে 3.5 বছর। 3.5 বছর এটাকে আমরা লিখতে পারি 3 বছর 6 মাস। এভাবেও কিন্তু লেখা যেতে পারে। ওকে, আশা রাখি অনেকে বুঝতে পেরে গেছো, প্রত্যেকে বুঝতে পেরে গেছো। ওকে, স্ক্রিনশট নিতে কিন্তু প্রত্যেকে ভুলবে না। হয়ে গেছে। নেক্সট অঙ্কটা তোমরা কিন্তু পড়বে। ভিডিওটা যদি ভালো লাগে আর মাধ্যমিকে যদি অঙ্কতে বেশি নাম্বার পেতে চাও এবং এইভাবে অনলাইনে পড়তে চাও এইভাবে বুঝে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। অ্যান্ড অবশ্যই কিন্তু কমেন্ট আর লাইক অবশ্যই করবে। 12 কোশ্চেন নাম্বার 12, যদি বার্ষিক 10% সরল সুদের হারে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদ আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল? তো আমাদেরকে বের করতে বলা হয়েছে কি 12টা, আমাদের বের করতে বলা হয়েছে কি সময়। তাহলে ধরি, সবার প্রথমে আমরা লিখবো ধরি লিখবে ওই টাকা ব্যাংকে, কি লিখবে? ওই টাকা ব্যাংকে টি বছরের জন্য রাখা হয়েছিল। কত দিনের জন্য? টি বছরের জন্য রাখা হয়েছিল। টি বছরের জন্য রাখা হয়েছিল। ওকে, তারপরে আসল কত? আসল ব্যাকেটে, এটা প্রদত্ত বলে লিখতে পারো, ব্যাকেটে পি সমানে কত টাকা বলা হয়েছে? 800 টাকা। ওকে, আই প্লাস পি মানে সুদ প্লাস আসল, অর্থাৎ আই প্লাস পি কত দেওয়া হয়েছে আমাদেরকে? 1200 টাকা। কত দেওয়া হয়েছে? 1200 টাকা। ওকে, আর মানে সুদের হার ব্যাকেটে আর কত দেওয়া হয়েছে? সুদের হার ব্যাকেটে আর দিয়ে দেওয়া হয়েছে 10%। কত পার্সেন্ট বললাম? 10%। তো এখানে দেখো আমরা পি জানি 800, আই প্লাস পি জানি 1200, তাহলে আমরা এখানে আইটা বের করে নিতে পারবো। তাহলে সুদ সমানে কি হবে? 1200 মাইনাস 800 সমান হবে গিয়ে কত? 400। এরপরে আমরা যেমন অঙ্ক করি সেরকম আমরা জানি যে আমরা কি জানি না আই সমানে PRT ডিভাইড বাই 100। আই সমানে যদি PRT বাই 100 হয় তাহলে আয়ের মান কত? আয়ের মানটা এখানে কত?
আয়ের মান আমরা বের করেছি 400, কত বের করেছি 400, পি কত, পি আমরা জানি 800, পি আমরা জানি 800, আর কত 10%, টি আমরা জানি না, ডিভাইড বাই 100। তাহলে টি সমানে আমাদের কি হবে, টি সমানে হবে 400 গুণিত 100 ডিভাইড বাই 800 গুণিত 10। তাহলে 4 দুগুণে কত হয় 8, 4 দুগুণে কত হয় 8, 10 10 5, কত হলো অ্যান্সার 5, 5 বছর, অ্যান্সার কত 5 বছর। প্রত্যেকে কিন্তু খাতায় নোট করবে, স্ক্রিনশট নেবে, প্রত্যেকে কিন্তু খাতায় নোট করবে, স্ক্রিনশট নেবে। ওকে, 12টা কমপ্লিট, 12টা কমপ্লিট, স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এরপর তোমরা কি করবে, 13 দাগে যে ম্যাথটা রয়েছে সেই 13 দাগের ম্যাথটা তোমরা কিন্তু ওটা পড়ে ফেলবে। ম্যাথ যদি না পড়ো তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে, ম্যাথ কিন্তু পড়ে ফেলতে হবে। তো 13 দাগের ম্যাথটা কি বলেছে না, 13 দাগের যে ম্যাথটা আমাদেরকে বলা হয়েছে সেটাতে বলা হয়েছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদ আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদ আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার কত নির্ণয় করি। বার্ষিক শতকরা সুদের হার কত নির্ণয় করি। ওকে, অঙ্কটা কিন্তু খুবই একটা সহজ অঙ্ক দিয়েছে, তো আমরা এক্ষুনি করে ফেলবো। তো তার আগে বলি, তোমরা প্রত্যেকে কিন্তু মাধ্যমিক ক্যান্ডিডেট, তো মাধ্যমিকে যদি ভালো নাম্বার পেতে চাও, মাধ্যমিকে যদি ভালো নাম্বার পেতে চাও, তোমরা যদি এই বছরের অর্থাৎ 2024-এর যদি ম্যাথের কোশ্চেন পেপারটা একটু শো করো, তোমরা কিন্তু দেখতে পাবে এই 2024-এর ম্যাথের কোশ্চেন পেপারে কিন্তু আনকমন কোশ্চেনটাই ছিল বেশি, অর্থাৎ কীরকম ঘুরিয়ে কোশ্চেন দেওয়া হয়েছে। সেই ঘুরিয়ে কোশ্চেনের অ্যান্সার যদি তোমরা দিতে চাও তাহলে কিন্তু কনফার্মলি তোমাদেরকে এই অধ্যায় ভিত্তিকভাবে ভালো করে বুঝে বুঝে কিন্তু ম্যাথগুলো করতে হবে। সবার প্রথমে আমাদেরকে কি বলেছে, আসল প্লাস কত দাগের ম্যাথ, 13 দাগ, আসল প্লাস আসল ব্র্যাকেটে পি প্লাস 7 বছরের সুদ, বছরের সুদ কত বলেছে, 7 বছরের সুদ সমানে 7,100, কত বলেছে 7,100। আসল আসল ব্র্যাকেটে পি প্লাস কত বছরের সুদ বলেছে, 4 বছরের সুদ, কত 4 বছরের সুদ সমানে কত, 4 বছরের সুদ সমানে হচ্ছে 6,200, 6,200। আমরা এটাকে যে 1 নম্বর সমীকরণ দিই, এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দিই, তাহলে ভালোভাবে দেখো 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ বা 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই, কি করে পাই, বিয়োগ করে পাই। বিয়োগ করে কি পাবো আমরা, ভালোভাবে নোটিস করো। তাহলে আসল মানে পি প্লাস 7 বছরের সুদ, ওকে, তারপরে আবার নিচে লিখলাম পি প্লাস 4 বছরের সুদ সমান কত 7,100, আর এটা হচ্ছে 6,200। আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে কি হয়, বিয়োগ করে পাই, তাহলে মাইনাস 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 চেঞ্জ হয়, সাইন চেঞ্জ, পিপি কেটে গেল। 7 থেকে 4 বিয়োগ করলে কত হলো, 3 বছরের সুদ, 3 বছরের সুদ কত হবে বিয়োগ করলে, এটা বিয়োগ করলে হবে 900, কত হবে 900। তাহলে আমি যদি 1 বছরের সুদ বের করতে চাই, 1 বছরের সুদ হবে 900 ডিভাইড বাই 3 সমান হচ্ছে 300, কত বের হলো 300। ওকে, 300। তো এরপরে আমাকে কি বের করতে বলা হয়েছে, আমাকে বের করতে বলা হয়েছে মূলধন এবং বার্ষিক শতকরা সরল সুদের হার কত, বার্ষিক শতকরা সরল সুদের হার কত। তো এখন যদি আমরা করার চেষ্টা করি, ভালোভাবে নোটিস করলে তোমরা বুঝতে পারবে, আমরা 1 বছরের সুদ পেয়ে গেছি কত, 1 বছরের সুদ হচ্ছে 300 টাকা। তাহলে 4 বছরের সুদ কত, 4 বছরের, এখানে বের করে দিই, 4 বছরের সুদ কত হবে 300 গুণিত 4 সমান হচ্ছে 1200 টাকা, 300। তাহলে এখন দেখো সুদ প্লাস আসল, সুদ প্লাস 4 বছরের যে সুদ মানে আসল প্লাস 4 বছরের যে সুদ সেটা কত 6200 মানে 6,200। তাহলে আসল সমানে কি হবে, আসল আসল ব্র্যাকেটে পি সমানে কত হবে 6,200 মাইনাস 1200, 6,200 মাইনাস 1200 মানে কত হলো 5,000, কত হলো 5,000। ওকে, সুদ কত, সুদ হচ্ছে 1200, কত 1200। সময় ব্র্যাকেটে টি সমানে কত 4 বছর। আর আমাকে কি দেওয়া হয়েছে, পি আমরা আই পেয়ে গেছি, টি পেয়ে গেছি, সব পেয়ে গেছি। আমরা এখন মান বসাবো, প্রত্যেকে কিন্তু ভালো নোটিস করো। আমি এর পরের স্টেপ এখানে করছি। আমরা জানি যে উই নো
দ্যাট আমরা কি জানি আই সমানে PRT ডিভাইড বাই 100। আই কত 1200, 4 বছরের 1200। ওকে, পি কত, পি হচ্ছে 5000, আর কত, আর হচ্ছে আমাদেরকে বের করতে হবে টি কত, টি হচ্ছে 4 বছর ডিভাইড বাই 100। তাহলে আর সমানে কি হবে 1200 গুণিত 100 ডিভাইড বাই 5000 গুণিত 4, 1 2 1 2 1 1 4 3 12 30, 5 6 কত হয় 30, মানে আর কত বেরোলো, আর হলো 6%, আর হলো কত 6%, মূলধন কত 5000 টাকা। ওকে, আর 6%, মূলধন কিন্তু 5000 টাকা। আশা রাখি প্রত্যেকে কিন্তু কমপ্লিট করে নিয়েছো, খাতায় তুলে নিয়েছো। অ্যান্সার কিন্তু প্রত্যেকে কিন্তু ভালোভাবে মিলিয়ে নেবে। অ্যান্সার যদি না মিলে অবশ্যই আমায় কিন্তু কমেন্ট করে জানাবে। চলো মুছো। নেক্সট ম্যাথ তোমরা কিন্তু পড়তে শুরু করো। নেক্সট হচ্ছে আমাদের 14 দাগের ম্যাথ। 14 দাগের কি ম্যাথ রয়েছে, 14 দাগের কি ম্যাথ রয়েছে ভালোভাবে একটু নোটিস করো, প্রত্যেকে পড়ে নাও। 14 দাগে যে ম্যাথটা আমাদের রয়েছে সেই ম্যাথটা হচ্ছে একই সময়ে অমল রায় আর পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন ব্যাংকে আর পোস্ট অফিসে। অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ একজন 2360 টাকা এবং একজন 2480 টাকা পেলেন। তাহলে ব্যাংক এবং পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত বের করো। তো সবার প্রথমে আমি কিন্তু মাঝখানে একটা দাগ টানবো, দুটো ম্যাথ দুদিকে করবো, বাট তোমরা কিন্তু খাতার নিচে করবে। ওকে, সো আমরা কিন্তু সবার প্রথমে অমল রায়, তাহলে অমল রায় ধরবো। কি বলেছে বার্ষিক সরল সুদের হার, তাহলে অমল রায় কোথায় রাখছে ব্যাংকে। তাহলে মনে করি ব্যাংকের সুদের হার সমানে আর, সুদের হার সমানে কত আর, আসল ব্র্যাকেটে পি সমানে কত বলেছে 2000 টাকা। ওকে, আর সুদ প্লাস আসল সমানে বলে দিয়েছে 2360 টাকা। তাহলে সুদ সমানে কি হবে আমরা জানি 2360 মাইনাস 2000 সমান হচ্ছে গিয়ে 360 টাকা। কত 360 টাকা। আর আমার সময় কত বলে দিয়েছে, সময় মনে হয় যতটা আমি পড়লাম সময় বলে দিয়েছে আমাদেরকে 2 বছরের জন্য, 3 বছরের জন্য, 3 বছরের জন্য। একই রকমভাবে আমরা মনে করি এখানে কে রেখেছে পশুপতি ঘোষ, তাহলে কোথায় রেখেছে পোস্ট অফিসের সুদের হার ব্র্যাকেটে সমানে কত লিখবো আর, আসল এরও সেম, আসল ব্র্যাকেটে পি সমানে হচ্ছে 2000 টাকা, দুজনে সেম টাকা রেখেছে। সুদ প্লাস আসল কত, সুদ প্লাস আসল সমানে এ পেয়েছে কত 2480 টাকা। তাহলে সুদ কত হবে, সুদ হবে 2480 মাইনাস 2000 টাকা সমান হচ্ছে 480 টাকা। ওকে, তাহলে আমরা আর সময় কত, সময় ব্র্যাকেটে টি সমান হচ্ছে 3 বছর। উই নো দ্যাট আমরা কি জানি আই সমানে কি হয় PRT ডিভাইড বাই 100, তাহলে আই আমরা কত পেয়েছি 360 টাকা সমানে পি কত, পি হচ্ছে 2000 টাকা, আর কত আর আমরা জানি না, টি হচ্ছে 3 ডিভাইড বাই 100। তাহলে আর সমানে কি হবে 360 ইন্টু 100 ডিভাইড বাই 2000 গুণিত 3, 1 2 1 2 1 2, 18 দুগুণে কত হয় 18 দুগুণে 36, 6 3 কত হয় 18 মানে 6%। তাহলে ব্যাংকের সুদের হার মানে অমর রায় যে ব্যাংকে টাকাটা রেখেছিল তার সুদের হার কত বেরোলো 8%। উই নো দ্যাট, একই রকমভাবে তোমরা নিচে করবে। উই নো দ্যাট আমরা কি জানি আই সমানে কি হয় PRT ডিভাইড বাই 100, কত আছে 480 গুণিত 480 সমানে পি কত 2000, আর কত আর আমরা জানি না, টি কত 3 বছর ডিভাইড বাই 100। আমরা যদি এখন বের করানোর চেষ্টা করি আর সমানে কি হবে 480 গুণিত 100 ডিভাইড বাই 2000 গুণিত 3, 1 2 1 1 2 1। তাহলে আমরা যদি কাটাকাটি করি কত হবে 2 24 আর 8 3 24 মানে কত পার্সেন্ট 8%। একজনের 6%, একজনের 8%, অর্থাৎ ব্যাংকে 6% এবং পোস্ট অফিসে হচ্ছে 8% সুদের হার। তাহলে অনুপাত যদি আমাকে বের করতে বলা হয় তাহলে লিখবে ব্যাংকে এবং পোস্ট অফিসের
ব্যাংকে এবং পোস্ট অফিসের আমি আর লেখার জায়গা নেই তো লিখছি না, অনুপাত কত হবে, ব্যাংক আগে লিখলে ব্যাংক ইজ টু 8 হলো, তাহলে 3 দুগুণে 6 4 দুগুণে 8 মানে 3:4, কত অ্যান্সার বেরোবে 3:4। প্রত্যেকে কিন্তু ভালোভাবে খাতাতে তুলে নেবে, অ্যান্সার ইজ দ্য 3:4, অ্যান্সার ইজ দ্য 3:4। এটা ছিল 14 দাগের ম্যাথ, প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নিয়েছো আশা রাখি। নেক্সট চলো 15 দাগ, বুঝলাম 15 দাগের অঙ্কটা তোমরা কিন্তু এরপর পড়া শুরু করো। 15 দাগের যে ম্যাথটা আমাদেরকে বলা হয়েছে, ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ 15 দাগের। সো প্রত্যেকে আশা রাখি পড়ে নিয়েছো। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত ভিডিওটাকে সাবস্ক্রাইব আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সরি মাথায় গেছে, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করেন জলদি করে নাও। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হয়। তাহলে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। একদম রাইট এবং একদম হচ্ছে গিয়ে সহজ একটা ম্যাথ। তাহলে আমরা কি করব, 15 দাগের ম্যাথটা ধরি ব্যাংকের সুদের হার সমানে কত আর, সুদের হার সমানে কত আর, আসল কত টাকা ধার নিয়েছিল, আসল ব্যাকেটে পি সমানে 15,000 টাকা কিন্তু ধার সে নিয়েছিল, 15,000 টাকা ধার নিয়েছিল। তাহলে সুদ প্লাস আসলে তাকে কত টাকা দেওয়া হয়েছে, সুদ প্লাস আসলে তাকে কত টাকা শোধ করতে হয়েছে, সুদ প্লাস আসলে তাকে 22,125 টাকা, 125 টাকা তাকে শোধ করতে হয়েছে। তাহলে সুদ কত হবে, সুদ সমানে হবে 22,125 মাইনাস 15,000, বিয়োগ করলে আনসার কত হবে 1 2 5 7, 7,125 টাকা। কত বেরিয়েছে 7,125 টাকা। সময় কত দিনের জন্য, সময় ব্যাকেটে টি সমানে আমাকে বলে দিয়েছে, সময় ব্যাকেটে টি হচ্ছে 5 বছর, 5 বছর সব পেয়ে গেছি আমি। তাহলে উই নো দ্যাট আমরা কি জানি, উই নো দ্যাট আমরা জানি আই সমানে PRT ডিভাইড বাই 100। তোমাদের সাপোর্ট তোমাদেরকে কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট করতে সাহায্য করবে। কারণ তোমাদের যদি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না থাকে, আমি কিন্তু ভিডিও যে বানানোর যে মোটিভেশন সেটা কিন্তু আমি পাবো না। তো তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিডিও আসা বন্ধ হয়ে যেতেও পারে। সো সেই জন্য কিন্তু তোমাদেরকে কিন্তু কন্টিনিউয়াসলি তোমাদেরকে শেয়ার করতে হবে, তোমাদেরকে সাপোর্ট করতে হবে, অর্থাৎ কমেন্ট আর লাইক কিন্তু করে যেতেই হবে। তাহলে আমাকে আর বের করতে বলেছে, তাহলে আর সমানে কী হবে 7 1 2 5 গুণিত 100 ডিভাইড বাই 5 1 2 3 গুণিত 5 1 2 1 2 কাটাকাটি করি 5 দ্বারা, 5 5 5 একে 5 5 4 20 5 দুগুণে 10 5 5 25 আবার কাটলাম 5 দ্বারা, 5 দ্বারা যদি কাটি 5 দ্বারা যদি কাটি 5 30 5 দ্বারা কাটলাম 5 গুণে 10 5 8 40 5 8 40 5 5 25 আবার 5 দ্বারা 5 6 30 5 5 25 26 7 8 5 7 35 ওকে 5 7 কিন্তু 35। আবার যদি কাটাকাটি করার চেষ্টা করি 3 দ্বারা নাকি 3 দ্বারা 3 দুগুণে কত হবে 6 আর 3 দ্বারা কাটলে 3 1 3 3 9 27 মানে হচ্ছে 19/2। কত অ্যান্সার বেরোলো 19/2, 19/2 মানে হচ্ছে 9.12%, 9.12%। প্রত্যেকে কিন্তু খাতায় নোট করবে, স্ক্রিনশট নেবে, প্রত্যেক খাতায় নোট করবে, স্ক্রিনশট নেবে। এবং আজকের কথা দেওয়ার মতো লাস্ট আমি বলেছিলাম 16 দাগ পর্যন্ত করব, তো লাস্ট ম্যাথ 15 দাগ হয়ে গেছে। 16 দাগের ম্যাথটা লাস্টের ম্যাথ, প্রত্যেকে কিন্তু আশা রাখবো পড়ে নিয়েছো এতক্ষণ পর্যন্ত, পড়ে নাও, যদি না পড়ে থাকো শুনতে থাকো। আসলাম চাচা, কোন চাচা, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছু টাকা ব্যাংকে ও বাকি পোস্ট অফিসে জমা রাখলেন। সুদ বাবদ তিনি কিন্তু 5,400 টাকা পান। ব্যাংকে এবং পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার 5% এবং 6% দিয়ে দিয়েছে। তিনি কোথায় কত টাকা রেখেছিলেন? তাহলে মনে করি ধরি ব্যাংকে রাখেন x টাকা, পোস্ট অফিসে কত রাখে, একের পিঠে 1 2 3 4 5 একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লক্ষ টাকা থেকে x টাকা বিয়োগ। ওকে, তাহলে আমরা দুটা দিকে করব ম্যাথটা। ওকে,
তাহলে ব্যাংকে একদিকে করব আর পোস্ট অফিসে একদিকে করব, ঠিক আছে। এরপর আমরা করা শুরু করি। তাহলে ব্যাংকে আসল কত, আসল ব্যাকেটে পি, এটা ব্যাংক করছি আমরা, ব্যাংক, ব্যাংকে ব্যাকেটে পি সমান হচ্ছে এক্স টাকা, ওকে, এক্স টাকা। কত পার্সেন্ট ব্যাংকে সুদ, সরল সুদের হার, সুদের হার, সুদের হার ব্যাকেটে আর সমানে কত বলেছে 5%, ওকে। সময়, সময় ব্যাকেটে টি, সময় ব্যাকেটে টি কত দিনের জন্য রেখেছে, কত দিনের জন্য রেখেছে, কত দিনের জন্য রেখেছে, প্রতি বছর সুদ বাবদ বলেছে, প্রতি বছর, প্রতি বছর বলেছে মানে 1 বছরের জন্য, ওকে। আর আয় আমাদেরকে বের করতে বলা হয়েছে, আয় মানে সুদ, সুদ সমানে বের করতে বলা হয়েছে কত, সুদ ব্যাকেটে সুদটা আমাদেরকে কিন্তু বের করতে বলা হয়েছে। এখান থেকে আমরা সুদটা পেয়ে যাবো আরামসে, সুদ ব্যাকেটে আয়, আয়টা আমাদের জিজ্ঞাসা চিহ্ন। এইরকমভাবে পোস্ট অফিস, পোস্ট অফিস, পোস্ট অফিসের জন্য কত, আসল পি সমানে হচ্ছে 1 2 3 4 5 মাইনাস এক্স, সুদের হার মানে আর সমানে বলে দিয়েছে 6%, সময় টি সমানে বলে দিয়েছে 1 বছর, সুদ ব্যাকেটে আয় আমাদেরকে কিন্তু বের করতে হবে। তাহলে উই নো দ্যাট, উই নো দ্যাট কি জানি, আই সমানে পি আর টি ডিভাইড বাই 100। তাহলে পি আর টি 100 করলে কি হবে, পি আর টি 100 করলে কি হবে, পি কত 1 2 3 4 5 মাইনাস এক্স, এটা পি, আর কত 6 গুণিত টি কত 1 ডিভাইড বাই 100, এর কত বেরোবে, উই নো দ্যাট, উই নো দ্যাট আই সমানে পি আর টি ডিভাইড বাই 100। যদি আমরা করি তাহলে এক্স গুণিত 5 গুণিত 1 ডিভাইড বাই 100, কাটাকাটি করলে হচ্ছে 20, মানে হচ্ছে এক্স বাই 20, কত বেরালো এক্স বাই 20। এবারে দেখো এই টাকাটা আর এই টাকাটা দুটা যোগফল মানে হচ্ছে টোটাল সুদটা দেওয়া আছে 5400। এতটা বন্ধু প্রত্যেকে তুলে নাও, কারণ আমাকে মুছতে হবে, আমাকে মুছতে হবে। এতটা মধ্যে তুলে নিয়েছো, ওকে। আমি কিন্তু এই সাইডটার উপর উপর অংশটা কিন্তু একটু মুছবো, কতটা উপর উপর অংশটা কিন্তু একটু মুছবো, ওকে। এরপর আমরা কি করব না, প্রশ্নানুসারে করব, প্রশ্নানুসারে আমরা কি করব, এক্স ডিভাইড বাই 20 মানে এই টাকাটা প্লাস এই টাকাটা, মানে হচ্ছে 1 এর পিঠে 1 2 3 4 5টা শূন্য, 1 এর পিঠে 5টা শূন্য, তার সঙ্গে আমরা কিন্তু গুণ করব 6 ডিভাইড বাই 100, এটা সমানে আমার টাকা কত দেওয়া আছে, পরিমাণটা, টাকার পরিমাণ দেওয়া আছে 5400, কত দেওয়া আছে 5400, ওকে। আমরা এরপর ক্যালকুলেশন করার চেষ্টা করব, এটা হবে 100, এটা হচ্ছে লসাগু হবে 100, তাহলে এখানে হবে 5x প্লাস 1 2 6 6 1 2 3 4 5 মাইনাস 6x সমানে হচ্ছে 5 4 1 2, ওকে। তাহলে 5x এর সঙ্গে বিয়োগ করলে কত হবে 6x, মানে একটা, তাহলে 6 1 2 3 4 5 মাইনাস এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে 5 4 0 0 0 0, ওকে, 5 4 0 0। তাহলে এক্স মাইনাস এক্স সমানে এদিকে প্লাস আকারে আছে, ওদিকে মাইনাস আকারে 5 4 1 2 1 2 মাইনাস 6 1 2 3 4 5। তাহলে অ্যান্সার কত আসবে, এক্স সমানে কত আসবে, এক্স সমানে কত আসবে বিয়োগ করো, এক্স সমানে কত আসবে বিয়োগ করো, এক্স সমানে আসবে কটা শূন্য আছে 1 2 3 4, তাহলে 1 2 3 4টা শূন্য, তারপরে 6 মানে 60,000 টাকা। তাহলে ব্যাংকে রেখেছিল কত টাকা, কত টাকা, ব্যাংকে রেখেছিল 60,000 টাকা। তাহলে পোস্ট অফিসে কত টাকা রেখেছিল, ব্যাংকে যদি সে 60,000 টাকা রাখে তাহলে পোস্ট অফিসে কত টাকা রেখেছিল 40,000 টাকা। অ্যান্সার মিলাই একটু, কষে দেখি 2, 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 কষে দেখি 2 হচ্ছে ব্যাংকে 60,000 টাকা এবং পোস্ট অফিসে 40,000 টাকা। তাহলে ব্যাংকে আমরা 60,000 টাকা পেয়ে গেছি, তাহলে পোস্ট অফিস মানে পিওতে রেখেছিল কত 1 2 3 4 5 মাইনাস 1 2 3 4 বিয়োগ করলে হবে 40 1 2 3 4 টাকা। হয়ে গেছে প্রত্যেকে, আশা রাখি এতটা পর্যন্ত কমপ্লিট, ওকে কমপ্লিট, ওকে ওকে। সো
আর পরের ভিডিওতে আমরা কিন্তু এই কোর্সের কি টুটা কমপ্লিট করব এবং নেক্সট অধ্যায় কিন্তু শুরু করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার বন্ধুদের মধ্যে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটা লাইক করতে কিন্তু অবশ্যই ভুলো না। এবং আমি রত্নদীপ তোমাদের পাশে কিন্তু মাধ্যমিকের 2025 পর্যন্ত থাকবো, এই কথা দিচ্ছি, তোমরা যদি আমাকে সাপোর্ট করো। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে এবং প্রত্যেকে সুস্থ থাকবে।